এটা হচ্ছে মসজিদে নববীর ৩১০ নম্বর গেট। এই গেট দিয়ে বের হওয়ার পরে মানে আপনার দুইটা মসজিদ পড়বে, দুইটা ঐতিহাসিক দুইটা মসজিদ। একটা হচ্ছে মসজিদে গামামা, আর একটা হচ্ছে মসজিদে আবু বকর মসজিদ। এইটা হচ্ছে মসজিদে গামামা। তো গামামা মসজিদের ইতিহাসটা যদি আমি বলি, একসময় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যুগে তখনকার সময়ে এখানে এক সময় একটা সময় বৃষ্টি হচ্ছিল না, মানে বৃষ্টির অনেকদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে সমস্যা হচ্ছিল, মানে ফসল উৎপাদনে। তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই মসজিদে সালাতুল ইস্তাসকা যেটা বলা হয়, বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়, সেই নামাজটা আদায় করেছিলেন। যার কারণে এটাকে গামামা মসজিদ বলা হয়। গামামা অর্থ হচ্ছে মেঘ, মানে তখন মেঘ ছড়িয়ে গিয়েছিল, মেঘ হাসি। সেই কারণে এটাকে গামামা মসজিদ বলা হয়। মসজিদের চূড়ায় দেখুন অনেক কবুতর, শত শত কবুতর বসে রয়েছে। এটা অনেক প্রাচীন একটা মসজিদ। ওই পিছনে হচ্ছে আপনার মসজিদ আবু বকর মসজিদ। মসজিদের ভেতরে যদি আমি যাই, দেখুন ভেতরটা আমি দেখানোর চেষ্টা করব যে মসজিদের ভেতরটা কেমন। এটা হচ্ছে মসজিদের বারান্দা, এটা মসজিদের বারান্দা। মসজিদের নববী থেকে এটার দূরত্ব খুব একটাই না, মানে হয়তো কত হবে ৫০০ মিটার। যার কারণে এটা একটা সময় পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এটার শব্দের কারণে এটার শব্দটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছিল। কিছুদিন পরে আবার এটা ভেতরে শুধু অভ্যন্তরীণ সব মানে মাইকটা রেখে এটা আবার খুলে দেওয়া হয়। কারণ যদি মাইক দুটো পাশাপাশি থাকে, কথার কথা এটার মাইক এবং ওটার মাইক যখন পাশাপাশি দেওয়া হচ্ছিল, দুটার শব্দ মানে সাংঘর্ষিক হচ্ছিল, তার মানে এটা বন্ধ ছিল। এখন আবার সেটার সলিউশন করে আবার চালু করে দেওয়া হয়েছে। আমি মসজিদের ভেতরটা যাব, দেখুন অনেক আগের প্রাচীন একটা মসজিদ। অনেকেই নামাজ পড়ছে, অনেকে নামাজ পড়তেছে, আবার নির্দিষ্ট সময় পর পর আপনার পরিষ্কার করা হচ্ছে। এটার মেম্বারটা হচ্ছে ওই পাশে, এই যেটা মেম্বার ইমামের জায়গাটা, এটা ওই পাশে আর পিছনে যেটা ওটা হচ্ছে মেয়েদের জায়গা। এখানে যেহেতু আসছি আমি অবশ্যই নামাজ পড়ে নিব 2 রাকাত। এটাই হচ্ছে গামামা মসজিদ, এবং ওই পাশটা হচ্ছে আপনার মসজিদ নববী। এবং গামামা মসজিদের পাশেই আরেকটা মসজিদ রয়েছে, এটা হচ্ছে হজরত আবু বকর মসজিদ। এই দেখুন এখানে তথ্য দেওয়া রয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আপনার ঈদের নামাজ পড়াতেন। পরবর্তীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় এই মসজিদে ঈদের নামাজ পড়তেন, এবং তার নাম অনুসারেই এই মসজিদের নামকরণ হয় আবু বকর মসজিদ। এই মসজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানে নর্মালি এক গম্বুজ এবং এক মিনার বিশিষ্ট মসজিদ খুব কমই দেখা যায়। এই মসজিদের একটাই গম্বুজ ও একটা মিনার। মসজিদের গম্বুজের উপরে দেখুন অসংখ্য কবুতর বসে রয়েছে। এখানে অনেকেই ভিতরে যাচ্ছে, নামাজ পড়তেছে। ভেতরটা যদি আমি গিয়ে দেখাই, দেখুন এই যে ভিতরে অনেকে নামাজ পড়তেছে। মসজিদের ভেতরটা হচ্ছে এইরকম। মসজিদের ভিতরটা একেবারে ছোট, অল্প কিছু লোক নামাজ পড়তে পারে। এই দেখুন যদি একদম ইয়ে থেকে দেখায়, এই দেখুন একটাই গম্বুজ, এবং এই গম্বুজের
মাঝখানটাই হচ্ছে মসজিদ। এই যে খুবই ছোট। অনেকে যখন এখানে আসে আপনার এসে প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করে, যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, তাই অনেকে চেষ্টা করে যে এখানে সে এটা এমন জায়গা যেখানে নামাজ পড়লে অবশ্যই তৃপ্তি আসার কথা। হয়তো আমি যে জায়গায় নামাজ পড়তেছি সেই জায়গাতে রাসূলও নামাজ পড়েছেন, এটা অবশ্যই বিশ্বাস কিছু। সেই জন্য যারা এখানে আসেন প্রত্যেকেই এখানে নামাজ পড়ার চেষ্টা করেন। আমি যদি দেখুন, এগুলো পাথর দিয়ে তৈরি করা, একেবারে এই পোড়া পাথর। অনেক জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে। এগুলো হয়তো বিভিন্ন কিছু সংরক্ষণের জন্য এই জায়গাগুলো করা হয়েছিল। পাথর দিয়ে তখন কি মজবুত করে করা। এই হচ্ছে সেই জায়গা, যে ওইটাই হচ্ছে সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আসলে এটা আবেগ ধরে রাখা কঠিন।